এখানে নদী ভাঙে না। আপনি যে পাথরগুলো দেখতে পাচ্ছেন না, এই পাথরগুলোই এইখানকার নদী বা জল শাসন করে, অর্থাৎ এরা এসে বাড়ি খেলেও এটা ভাঙবে না এই সয়েলগুলো। আমি আছি সামোয়া দ্বীপের একটি গ্রামের প্রশান্ত মহাসাগরের পাড়ে। এই সয়েল যে আছে না, মাটি যে আছে না, সে মাটিগুলো হচ্ছে ভূ উৎপত্তি যখন হয়েছিল হাজার হাজার বছর আগে, যে ভূমিকম্প, তারপর আগ্নেয়গিরি, আগুনের পাহাড়, অগ্নি উৎপাতের যে লাভা, সেই লাভার এখানে আছে প্রচুর। এই লাভার ফসল এখানে এই দ্বীপে আমি যেখানেই গেছি সেখানেই দেখতে পেয়েছি পাথর, ছোটো 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 পাথর। আপনি কখনোই ভাববেন না যে পাথরগুলো মানব সেট, মানে হিউম্যান সেট করা, এমন ভাববেন না। হয়তো একটু গুছিয়ে রেখেছে, কিন্তু এই যে আমি যে হাঁটছি না, এই ছোটো ছোটো আমি যে হাঁটছি দেখতে পাচ্ছেন এই যে হাঁটছি, এইগুলো কিন্তু এই যে লাভার সেই শিলা শত শত বছর আগে যে অগ্নি উৎপাত হয়েছিল, সেই শিলারই আপনি দেখতে পাবেন এখানে। আপনি আরেকটা বিষয়, সামোয়াতে আপনি যখন আসবেন, এখানকার মানুষ দৈহিকভাবে যতই বড় হোক না কেন, ওরা কিন্তু আসলে সহজ সরল। ওদের মাথা কিন্তু আমাদের মতো এত জটিল চিন্তা করে না। ওরা অত্যন্ত সাদামাটা, সুন্দর, পরিষ্কার চিন্তা করে। আমরা যারা আমাদের পৃথিবীর সে প্রান্তের লোকরা, আমরা একটু জটিল চিন্তা করি, কিন্তু তারা সহজ সরল। এখানকার সুন্দর সুন্দর মেয়েরা, এরা ভেরি ভেরি জেনারাস, অনেক ভালো। আর পুরুষরাও ঠিক সেই রকম। আপনি কোনো কিছু চাইলেই সে এগিয়ে আসবে আপনাকে দেওয়ার জন্যে। আর কোনো মেয়েকে আপনি সহজেই আপনার বন্ধু বানিয়ে ফেলতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি আছি সামোয়া দ্বীপের একটি গ্রামের প্রশান্ত মহাসাগরের পাড়ে।